আসসালামু আলাইকুম। আমি সুবাইতা ওয়াসিমা ত্রয়োদশী। আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার জেলা হলো ঢাকা। আমি এখন আপনাদের সামনে একটি শিক্ষণীয় গল্প পরিবেশন করব। আমার গল্পটির নাম হলো পিঁপড়ে ও ঘাসফড়িং। একদিন একটি পিঁপড়ে সূর্যের গরমের তাপে একদম পুড়ে যাওয়ার দশায় ছিল। সে শীতকালের খাবার মজুদের জন্য গমের দানা টানছিল। অলস একটি ঘাসফড়িং তার এই কঠোর খাটুনি অনেকক্ষণ যাবৎ মনোযোগ দিয়ে দেখছিল। সে তখন পিঁপড়েটিকে বলল, শীতকালের এখনো অনেক দেরি, এসো আরাম করো। আহ, আমি তা করতে পারি না, পিঁপড়েটি জবাব দিল। সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, তোমারও উচিত শীতকালের জন্য খাবার মজুত করে রাখা, পিঁপড়েটি উপদেশ দিল। পিঁপড়েটির এই কথাকে কোনো পরোয়াই করলো না ঘাসফড়িং। পিঁপড়েটি চলে গেল। পুরো গরমকাল অলসতার সাথে কাটিয়ে দিল ঘাসফড়িংটি। শিগগিরই শীতকাল চলে এলো। পুরো আবহাওয়া শীতল হয়ে গেল। এই সময় ঘাসফড়িংয়ের ঘরে একটুকু খাবার মজুত করে রাখা ছিল না। তার বাড়িটি ছিল একেবারে খাবারবিহীন। তাই সে ক্ষুধা পেটে পিঁপড়ের কাছে গেল কিছু খাবার চাওয়ার অনুরোধে। কিন্তু পিঁপড়েটি তাকে ফিরিয়ে দিয়ে বলল, তোমার নিজের খাবার নিজেই মজুত করে রাখা উচিত ছিল। বোকা ঘাসফড়িং খিদে পেটে বাড়ি ফিরে এলো। নিজের খাবারের অভাবে সে খুব দুঃখ অনুভব করলো। অন্যদিকে পিঁপড়েটি খুব মজা করে আহার করতে লাগলো। এই গল্প থেকে আমরা শিখতে পেলাম যে অলস না হয়ে ভবিষ্যতের জন্য পরিশ্রম করা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।